এই তাহিরি নামক যে কুলাঙ্গার যেভাবে ইসলামের ক্ষতি করছে হিংসার মাধ্যমে, হিংসা বিদ্বেষের মাধ্যমে। গিয়াসউদ্দিন আত-তাহিরি সামান্যতম জ্ঞানের অধিকারী। কি আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেল উধাও হয়ে, রাসূলের ধন খাজায় পাইয়ে শুইয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম তাদের কথা। আগে চা খাইতাম, এখন আমি কপি খাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই ধরনের কথা বলে সে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর আজকে যেই লোকটা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মুসলমানদের অহংকার, কথা বলেন ঠিক কিনা? যারা স্বল্প জ্ঞানী, যারা কম জ্ঞানের অধিকারী, তারাই শুধুমাত্র অহংকার করে, হিংসা করে, কথা বলেন ঠিক কিনা? কথাকার কথা বলতে হবে, কথাকার, এটা আমার কথা না। যারা স্বল্প জ্ঞানের অধিকারী তারাই হচ্ছে অহংকারী হয়, সেই লোকগুলো হিংসুক টাইপের হয়। স্বল্প জ্ঞান, অল্প জ্ঞান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল তাহসুদুনা বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা স্বল্প জ্ঞানের অধিকারী যারা হয় সেই লোকগুলোই দেখবেন অহংকারী হয়, হিংসুক টাইপের হয়। কথা বলেন ঠিক কিনা? কথাকার জোরে বলেন, কথাকার। স্বল্প জ্ঞানের অধিকারী যারা, তারাই হিংসুক হয়। আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন থেকে গিয়াসউদ্দিন আত-তাহিরি সামান্যতম জ্ঞানের অধিকারী। কি এইরকম তাদের কথা। আগে চা খাইতাম, এখন আমি কপি খাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই ধরনের কথা বলে সে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর আজকে যেই লোকটা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের মুসলমানদের অহংকার, কথা বলেন ঠিক কিনা? সেই লোকটা না হয় ভুলেই হয়ে গেছে, একটা স্লিপ অফ টাং, ভুল হতেই পারে। যাদের ভুল হয় সেই তো মানুষ, কথা বলেন ঠিক কিনা? তাকে প্রশ্ন করা হয়েছিল কি? প্রশ্ন এখন কেটে কেটে তো জানা, আপনারা তো জানেন, কেটে কেটে এক জায়গার জিনিস আর এক জায়গায় লাগাই দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের নবী কখন থেকে নবী? তখন তিনি বলছিলেন যে 40 বছর যখন নবুয়ত পেয়েছে তখন সে নবী হয়েছে। কিন্তু আসলে নবী আদম যখন কাদামাটি তখন ছিল আমাদের নবী। সুবহানাল্লাহ। ভুলবশত হতেই পারে, কিন্তু আজকে তাহিরি, কথা বলেন ঠিক কিনা, এমন ক্ষতি করছে, শিরিকের আকরা তার কাছে। এমনকি ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে গিয়ে তার কদম মুসি করতেছে, পায়ে হাত লেখে, কপাল লেখে, কিন্তু এরপরেও বাধাগ্রস্ত করে না। কেন তুমি এরকম করতেছো? আমার পায়ের মধ্যে তুমি কপাল লাগাচ্ছ, এটা হতে পারে না। এই কথা সে শিক্ষা দিচ্ছে, শিরিক শিক্ষা দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই তাহিরি নামক যে কুলাঙ্গার যেভাবে ইসলামের ক্ষতি করছে হিংসার মাধ্যমে, হিংসা বিদ্বেষের মাধ্যমে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেল উধাও হয়ে, রাসূলের ধন খাজায় পাইয়ে শুইয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ কি উধাও হয়ে গেছে? কথা বলেন, উধাও হয়ে গেছে? সেই উধাও, আল্লাহ তো সব সময় বিরাজমান, আল্লাহর ক্ষমতা সব সময় বিরাজমান, সব সময় তার ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ। কিন্তু সে বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিল, আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজায় পাইয়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা দরবার থেকে শুধুমাত্র কেউ ফেরে না, সেই দরবারটা কার বলেন? জোরে বলেন, কার দরবার? আল্লাহর দরবার। আল্লাহর দরবারে আপনি চান,
আল্লাহ আপনাকে দিবে এবং পর্যাপ্ত পরিমাণে দিবে। সুবহানাল্লাহ খান। আল্লাহ আমাদের বুঝার, জানার, বুঝার, আমল করার তৌফিক দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর টার্গেট শুধু একটাই, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি যে আস-সুন্নাহ ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশনের মাধ্যমে তাম বাংলাদেশের মধ্যে অনেক গরিব দুঃখীকে রিক্সা দিচ্ছে, সহায়তা করতেছে, এটাই তার সহ্য হচ্ছে না, এটাই তার হিংসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিংসার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যারা হিংসা করে, এজন্য হিংসুক ব্যক্তিদের নিদর্শন 3টা। সবাই বলেন, হিংসুক ব্যক্তিদের নিদর্শন কয়টা? 3টা নিদর্শন। উপস্থিত যে আছে তার প্রশংসা করে বেশি বেশি, এটা 1 নম্বর নিদর্শন। 2 নম্বর নিদর্শন হচ্ছে অনুপস্থিত ব্যক্তি যারা, তাদের জন্য কি করে? নিন্দা করে, এটা মানুষই না, নিন্দা করে। এবং 3 নম্বর নিদর্শন হচ্ছে খারাপ সময়ে আনন্দ ফুর্তি করে। খারাপ সময় কি করে? আনন্দ ফুর্তি করে।